জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর মহারাজকে প্রণাম জানিয়ে এবং সমস্ত গুরু ভাই বোনদের জয়গুরু সম্ভাষণ জানিয়ে নিগমানন্দ আর্যদর্পণ থেকে মন সম্পর্কে পড়ে শোনাব। লিখছেন স্বামী ভাস্করানন্দ সরস্বতী। আমরা অনেক সময় যা ভেবে থাকি বা ভাবনাতে রূপ দিয়ে থাকি, বাস্তবে তার রূপায়িত হয় না। আবার এও দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে তা কার্যকরী হয়ে থাকে। আসলে যেটি কার্যকরী হলো সেটি বুঝতে হবে তোমার আসল ভাব বা নিজের ভাব, যা তোমার পূর্বজন্মের অর্জিত কর্মফল বা সংস্কার। আর যেটি বাস্তবে রূপায়িত করা গেল না, তা হলো তোমার মনের চিন্তন। আসলে আমাদের মনের মধ্যে অনেক কিছুই চিন্তা তরঙ্গ উত্থিত হয় বা ওঠে, কিন্তু সব চিন্তনই সংস্কার অনুযায়ী হয় না। মানুষ এই জগতে এসে নতুন নতুন কিছু দেখে শুনে তার থেকেও চিন্তনের বিষয় সৃষ্টি করে থাকে। আসলে মনের কাজই হলো চিন্তা করা। মানুষ ভেবে নেয় এটা তার ব্যক্তিগত স্বভাব বা ভাব। মানুষ এইখানেই ভুল করে থাকে। এই মন মানুষকে এমনভাবে বেঁধে রেখেছে, এর থেকে বাহির হওয়ার চেষ্টা করলেও পারে না। আসলে মন আর আমি কিন্তু পৃথক, কিন্তু মনকেই আমরা আমি ভেবে থাকি। আমার মন এটা ভাবতে পারি না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমরা বলে থাকি আজ আমার মনটা ভালো নেই, ওই পর্যন্তই। এটা মনকে জেনে বলি না। মন সময় সময় আমি সেজে মানুষকে কর্তৃত্ব অভিমানে ডুবিয়ে দেয়। ফলে সে অবস্থায় যা কিছু করা হয় তা তার মন করছে না ভেবে আমি করছি এই ভেবে করা হয়। ফলে তার দুঃখজনিত ফল নিজেকে ভোগ করতে হয়। এই মন সম্পর্কে গানের মধ্যে সুন্দরভাবে বলা রয়েছে, তা হলো এ চর্ম দেহে মন রাজা, ইন্দ্রিয়গণ তারই প্রজা, মন কথায় মানে না। অর্থাৎ আমাদের দেহে মন রাজা সেজে বসে রয়েছে। মন যখন যা চিন্তা করে আমাদের ইন্দ্রিয়গুলিও তাই করে থাকে। অর্থাৎ ইন্দ্রিয়গুলি মনের কথা মতো কাজ করে থাকে। তখন আপনি মনকে বাধা দিলেও তাকে প্রতিরোধ করতে পারবেন না, কারণ সে ইন্দ্রিয়ের সহযোগিতা পাওয়াতে তার শক্তি আগের অপেক্ষা দ্বিগুণ হয়ে গেছে। ফলে মন যা ভাবে তাই করে থাকে। এই জন্য গীতিকার বলছেন, রাজাও কানা প্রজাও কানা, পাত্রমিত্র তারা কানা, মন কানার কারখানা। তখন এই দেহটি মনের কারখানা হয়ে যায়। আপনার মন সমস্ত ইন্দ্রিয়ের সহযোগিতা পাওয়ার ফলে ন্যায় অন্যায় বোধ হারিয়ে ফেলে বিপদে বা খারাপ পথে চলে যায়, আর ফিরতে পারে না। আসলে মনের ধর্মই হলো প্রবৃত্তিমুখী। এই মনের মধ্যে দুটো দিক রয়েছে, একটা ভালো ও একটা মন্দ দিক। তবে বেশিরভাগ ক্ষেত্রে মন নিম্নগামী হয়ে থাকে। মনের প্রধান পার্শ্বদ হলো কাম বা কামনা। এই কাম যখন বাধাপ্রাপ্ত হয় তখন তা ক্রোধে পরিণত হয়, আর ক্রোধের বশবর্তী হয়ে যা ভাবা যায় না মন তাই করে থাকে। এই জন্যই মানুষের প্রধান শত্রু হচ্ছে কাম ও ক্রোধ। এই দুইটি রিপু মনের দোসর হয়ে কাজ করে। ফলে তখন আর মানুষের ভালো মন্দ বিচার থাকে না। আর এই দুইটি রিপুর বশবর্তী হয়ে চলতে থাকলে মানুষ অনেক নিচে নেমে যায়। তখন আর ফেরার বা ভালো হওয়ার ইচ্ছা কাজ করে না। এজন্যই প্রতিটি মানুষের উচিত দিনান্তে একটা সময় ঠিক চুপচাপ বসে মনের গতি লক্ষ্য করা। যখনই মনের গতি লক্ষ্য করবেন তখন আর আপনি মনকে খুঁজে পাবেন না। মন তখন হারিয়ে যায়। এই মনের হাত থেকে রেহাই পেতে হলে এটাই পথ, নান্যপন্থা। এই মনের সম্বন্ধে জানতে হলে ঠাকুর ঘরে গিয়ে জপ করতে বসলে আরও ভালোভাবে বোঝা যায়। আপনি ঠাকুর ঘরে গিয়ে জপ করতে বসে মনের মধ্যে ঠাকুরের প্রতিকৃতির চিন্তা করার চেষ্টা করবেন। দেখবেন যদিও অনেক কষ্টে ঠাকুরের মূর্তি হয়তো আপনার সম্মুখে ভেসে উঠল, পরক্ষণেই অন্য চিন্তা এসে মনের মধ্যে ভিড় করে। আপনার হয়তো খেয়ালই নেই কখন অন্য চিন্তা এসে গিয়েছে মনের মধ্যে। কিছুক্ষণ বাদে হয়তো আপনার খেয়াল হলো, হায় রে, এ আমি কি করছি। সঙ্গে সঙ্গে আবার হয়তো ওই চিন্তা বাদ দিয়ে ঠাকুরের মূর্তি চিন্তা করতে লাগলেন।
আবার কয়েক মুহূর্ত বাদ দিয়ে অন্য চিন্তা এসে মনের মধ্যে ক্রিয়া করে চলেছে। বারবার ধরে আপনি মনকে ঠাকুরের চিন্তাতে লাগানোর চেষ্টা করছেন, আর একইভাবে মনের মধ্যে অন্য চিন্তা এসে যাচ্ছে। এ তো আপনার জীবনের নিত্য নৈমিত্তিক ঘটনা, তাই নয় কি? কিন্তু মনকে যদি থামাতে, অর্থাৎ মনের গতিকে রোধ করতে পারেন, তাহলে আপনি অনেক উপরে যেতে পারবেন, অনেক অজানা তত্ত্ব আপনি জানতে পারবেন। আসলে এই মনের চঞ্চলতার জন্য আমাদের জীবনে কি পরিমাণ ক্ষতি হচ্ছে তা আপনাদের চিন্তার বাইরে। এই ব্যাপারে একটি উপমা দিয়ে পরে আবার ওই মনের কথায় আসছি। একজন সন্ন্যাসী বনে গিয়ে সাধন ভজনে রত ছিলেন। বেশ কয়েক বছর পরে লোকালয়ে এসে একটি বড় বৃক্ষের নিচে বিশ্রাম করছেন। এমন সময় দেখা গেল তার মস্তকের উপর কিছু শুকনো ডালপালা পড়ে তার বিশ্রামের ব্যাঘাত ঘটাচ্ছে। তখন সে উপর দিকে তাকিয়ে দেখে দুটি পাখি মারামারি করার ফলে তার মাথার উপর ওই শুকনো ডালপালা পড়ছে। এই দেখে সাধুর মনে ক্রোধের সৃষ্টি হলো এবং ক্রোধ ভাবে পাখি দুইটির দিকে রুক্ষ দৃষ্টিতে একইভাবে তাকিয়ে থাকার ফলে পাখি দুইটি ভস্ম হয়ে গেল। এই দেখে সাধু ভাবল, তাহলে আমার তপস্যা সার্থক হয়েছে, কারণ এটি ওই তপশক্তির প্রভাব বলে বুঝতে পারলেন। এর ফলে তার মনে অহংকারের সৃষ্টি হলো। সে যাই হোক, এরপরে গ্রামে ভিক্ষায় গিয়ে এক বাড়িতে বলছেন, হরি বল, মা দুটি ভিক্ষা দিন। তখন ভেতর থেকে এক মহিলার কণ্ঠস্বর শুনতে পেলেন, বলছেন, একটু অপেক্ষা করুন, আমি ভিক্ষা নিয়ে আসছি। এই কথা শুনে সাধুর মনে ক্রোধের সঞ্চার হলো, আর মনে মনে ভাবছে, জানে না কাকে অপেক্ষা করতে বলছে, আমি এখনই ওনাকে ভস্ম করে দিতে পারি। তখন ভেতর থেকে উত্তর এলো, আমি কাক বক নই যে ভস্ম করে দেবেন, একটু অপেক্ষা করুন, আমি ভিক্ষা নিয়ে আসছি। এই কথা শুনে সাধু তো অবাক, আমি তো শুধু মনে মনে ভেবেছি মাত্র। এই কথা উনি কি করে জানতে পারলেন? ব্যাপারটা জানার কৌতূহল হলো সাধুর, কাজেই অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পরে একজন মহিলা ভিক্ষা দিতে এলেন সাধু বাবাকে। সাধু বাবা বললেন, ভিক্ষা দেওয়ার আগে বলুন, কি করে আপনি আমার মনের কথা জানতে পারলেন? আমি তো আমার চিন্তা বাক্যের মাধ্যমে প্রকাশ করি নাই, শুধু মনে মনে চিন্তা করেছি মাত্র। এটা আপনি কি করে জানতে পারলেন? আমাকে বলতেই হবে। তখন ভদ্রমহিলা বললেন, আপনার মতো সাধন ভোজন কিছুই করিনি বাবা। আমি বিবাহের আগে যখন বাড়িতে ছিলাম, তখন বাবা ও মা অসুস্থ থাকার জন্য তাদের সেবা করতাম। বিবাহের পর আমার স্বামী চিররুগ্ন হওয়াতে ওনার সেবা করছি। এর দ্বারাই আমি তোমার মনের কথা জানতে পেরেছি। এর চেয়ে যদি আরও কিছু জানতে চান, তাহলে অমুক গ্রামে একজন বেদ আছেন, তার কাছে গিয়ে অনেক ধর্ম জগতের গুহ্য কথা জানতে পারবেন। সাধু তো আরও অবাক হয়ে গেলেন, একজন বেদ যার কাজ হলো মাংস বিক্রি করা, সে কিনা ধর্মজগতের আরও গুহ্য কথা জানে। যাই হোক, ওই সাধু অবশ্য ওই বেদের কাছে গিয়ে যে সমস্ত ধর্মকথা শুনেছিলেন, বর্তমানে তা বেদ গীতা নামে পরিচিত। এই গীতা নাকি বেদান্তের পরের অবস্থা। সে যাই হোক, তাহলে দেখুন, সেবা একটা সাধারণ কর্মই বলতে পারেন, কিন্তু কর্ম যদি ঠিক ঠিক হয়, তার থেকে অনেক কিছুই আমরা জানতে বা অনুভব করতে পারি। আসলে কর্ম আমরা করি ঠিকই, বা সকলে কর্ম নিয়েই আছি, কিন্তু কর্ম ঠিক ঠিক হচ্ছে না। আপনারা হয়তো বলতে পারেন, কর্ম তো সবাই করছে, কিন্তু এর ভিতরে আর কি করণীয় আছে যা আমাদের দ্বারা হচ্ছে না? এর মধ্যে রহস্য অবশ্যই রয়েছে, তা না হলে সেবা কাজ তো অনেকেই করে থাকে, কিন্তু সকলে তো ওই ভদ্রমহিলার মতো মনের খবর বলতে পারে না। গলদ কোথায় সেটাই তুলে ধরার চেষ্টা করছি। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। পরবর্তী অংশ শুনতে হলে খামখেয়ালি প্রাণের সাথে থাকুন। জয় গুরু, জয় গুরু।